ওপেন হাউস ডে প্রোগ্রাম বোরহানুদ্দিন লঞ্চঘাট। এখানে উপস্থিত ছিলেন অনেক সিনিয়র ব্যক্তিবর্গ। কথা হচ্ছে, পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি, বাল্যবিবাহ, মোবাইলে অপব্যবহার এবং যৌতুক বিরোধী সংক্রান্ত ও কিশোর গ্যাং সম্পর্কে যেসব কথা বললেন বোরহানুদ্দিন থানার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীন ফকির ও পৌর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ কামাল হোসেন। আমাদের একেএস টিভির রিপোর্টার স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। তো চলুন শুনে আসি। ব্যবস্থা নিয়েছি, এখনো ব্যবস্থা নেব, এতে আপনার কোনো ঘাটতি হবে না। নেক্সট মিটিংয়ে এটা ফিডব্যাক আমি আপনাদের কাছে উপস্থাপন করব যে কি করেছি। তবে আমি আমার কাউন্সিলর মহোদয়ের প্রস্তাবনা অনুযায়ী নেক্সট মিটিং আগামী সপ্তাহে পুরাতন খেয়াঘাট এখানে একটা বড় মিটিং আমাদের দিতে হবে, তার সহযোগিতা কামনা করছি। আমার প্রধান অতিথি মহোদয় ইচ্ছা পোষণ করছেন, তিনিও থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন। আর আমি এখানে যে কিছু যে চোরের কথা বলেছি, এই চোরদের বাসায় যাওয়া বা রেড দেওয়া বা অভিযান অব্যাহত আছে। আর এছাড়াও যে অন্য নতুন চোরের আবির্ভাব হতে পারে, এইগুলো না আমাদের নির্মূল করতে হবে। তো একটা কথা, সর্বশেষ কথা হলো যে অভিভাবক যে বললো যে মোবাইল দিয়ে যে তুমি মোবাইলটা কিনেছো কোথা থেকে, অভিভাবক যদি সচেতন না হয় সেখানে হলো যে যত আমি চেষ্টা করি কোনো লাভ নেই। তা আপনার সন্তান আপনার এটা মূল ভবিষ্যৎ, এই সম্পদ যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য আমাদের কাউন্সিলিং করতে হবে। যেমন আমি ঘুরে আমার মসজিদে আমি নামাজ পড়তে পারি না, জুমার নামাজও পড়তে পারি না। আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা পৌরসভার ওয়ার্ডে ঘুরে নামাজ পড়ি সেখানে কথা বলার চেষ্টা করি। কিন্তু কোনো ব্যক্তি এখন পর্যন্ত ফোন দিয়ে বলে নেয় যে আমার ছেলে নষ্ট হয়ে গেছে, আপনি তো মসজিদে বলছিলেন যে ও সন্তান আপনার, আমার সন্তান অবাধ্য হয়ে গেছে, ছেলে হোক বা কিংবা মেয়ে হোক, আপনার একটু সহযোগিতা চাই। কোনো ব্যক্তি এখন পর্যন্ত ফোন দিয়ে আমাকে বলেনি, আমি তো 2 বার এখানে। যাই হোক, আমাদের নিজেদের পেশাদারিত্বের সাথে কাজ করলে সে বলুক বা না বলুক, এটা রিলিজিয়াসলি আমার ডিউটি, আমারই নৈতিক দায়িত্ব, সুতরাং আমাকেই করতে হবে। তাই আমি আমার এই যে কাউন্সিলর মহোদয়কে আমি হাতে হাত ধরে বলতে পারি, আমরা আছি, জনগণের পাশে আছি, আমার স্যারও আছে। তো আমি বলবো যে কিশোর গ্যাং এই যত অপরাধ হচ্ছে, এই কিশোর অপরাধীরাই বেশি অপরাধ করছে। এই কিশোর গ্যাং বন্ধের কমিউনিটি পুলিশিং করতেছি, বিভিন্ন মিটিং করতেছি যাতে এই কিশোর গ্যাং বন্ধ হয়। কিশোর গ্যাংয়ের কোন সুবিধা পাবে না। আমরা সন্ধ্যার পরে আমাদের অভিযান চলবে, দিনের বেলায় স্কুল টাইমে অভিযান চলবে। কোনাকাঞ্চিতে যদি আড্ডা দেয়, আননেসেসারি যদি আড্ডা দেয়, আমি প্রতিদিন আমার থানায় হলো যে এইসব উঠতি বয়সী ছেলেদের তাদের হলো যে কেন হলো যে এখানে আড্ডা দিচ্ছে, যে গত পরশুদিন আমি কুলসুম রহমান স্কুলে সেখানে গিয়েছি, সেখানে কলেজের ছাত্র ছিল, সেই ছিল মোবাইলে তারা লুডো খেলে, আশেপাশে বল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, বিকেলবেলা খেলবে, এটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়, তাদের স্টেমিনা বাড়বে এবং শরীর ফিটনেস ভালো থাকবে। তারা খেলতেছে মোবাইলে লুডো নামের জুয়া। এই যে আমরা নিয়ে আসছি সেটার জন্য তদবির, এই তদবির আপনারা করেন কেন? এই তদবির করবেন না, এটা আপনাদেরকে কসম নিতে হবে যে আমরা কোনো তদবির করব না। আমি এখান থেকেই আজকে রাত্রেই ধরে নেই কিনা কেন, এই যে মিটিং করছি এর ভিতরে থেকে তদবির আসবে। আপনারা কথা দিতে পারেন যে আমরা কোনো তদবির করব না, পারবেন? হাত তোলেন। মাঝে মাঝে নাই, ঠিক আছে, আমরা আপনার পাশে থাকলে আমি এগুলো নির্মূল করব। ইফটিজিং বন্ধের জন্য সেম কাজ। তারপরে জমি জমার বিষয় যেন আমি এটাকে বোদারিং ফিল করি আমার চাকরি জীবনে। এইখানে লোকরা যারা আছে দীর্ঘদিনের আছে, তারা দেখা গেছে যে সালিশি ব্যবস্থা করেন, জমি জমার কাগজ বোঝেন। আমরা কালকের যে আমাদের ছাড়া সালিশি হবে না, যাই পুলিশের কাছে আগে যাবেন, থানা কোর্টে যাবেন, বা কিংবা দেখা গেছে স্থানীয় লোকদের কাছে যাবেন, যারা মুরব্বী আছে তাদের কাছে পরামর্শ নেবেন। সেটাই যদি কাজ না হয়
তখন যাবেন কোর্টে, কোর্ট থেকে কাগজ নিয়ে আসবেন, তখন আমার কাজ। আর এছাড়া আপনারা শান্তি শৃঙ্খলা ভঙ্গ যাতে না হয় সেই জন্য হয়তো বা পুলিশ যায়, কিন্তু পুলিশের ওই শান্তি শৃঙ্খলার জন্য অতটুকুই, এর বাইরে কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার পুলিশের নেই। সুতরাং থানায় আপনারা জমি জমা সংক্রান্তে যাবেন না, আগে যাবেন কাউন্সিলর কিংবা সুদীজন যারা আছে, মুরব্বী যারা আছে তাদের কাছে, তারপর হাইকোর্টে যাবেন। এটা আমার থানায় যেন সালিসি ব্যবস্থায় যেন এইসব বিষয়ে যেন না যাওয়া হয়। আমি একটু নির্বাচন সংক্রান্তে বলবো। এই সামনে জানেন যে আপনাদের উপজেলা নির্বাচন, উপজেলা নির্বাচনে বিভিন্ন ক্যান্ডিডেট আছে, আত্মীয় স্বজন আছে, বিভিন্ন দলীয় নেতারা আছেন, তারা নির্বাচনে অভিজ্ঞ। সবাই নির্বাচনের আচরণ বিধিমালা পড়বেন, জানবেন এবং সেইভাবে প্রচার প্রচারণা অংশগ্রহণ করবেন। কেন ব্যবসায় না হয় দিয়ে কেউ এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইলেকশন কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন শক্ত, আমাদের পুলিশ সুপার মহোদয় শক্ত, আমার আইজি মহোদয় এবং প্রধানমন্ত্রী মহোদয়, ইলেকশন কমিশন সবাই শক্ত। একদম আলিফের মতো নির্বাচন হবে, যার ভোট সেই দেবে, কিন্তু আনন্দ উৎসব মুখর পরিবেশে দিতে পারবে সেই ব্যবস্থা আমরা করব। পর্যাপ্ত সংখ্যক ফোর্স রাখবো। আর বহিরাগতদের মেহমান আসলেও আপনার বাসায় এই নির্বাচনী সময়কালীনে আমাদেরকে অবহিত করবেন। যদি কেউ ক্লেম করে যে এ বহিরাগত, এখানে থাকার না, এখানে ভোটার না, সে এখানে বসবাস করতেছে, তার বিরুদ্ধেই আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং বহিরাগতর অ্যালাউ নেই। আর আপনাদের যে যারা কামার আছে, যারা দেশীয় দা কাচি বা রামদা বড় দাও যারা বানায়, এদেরকে নিষেধ করে দেবেন। এই নির্বাচনকালীন সময়ে যার অর্ডার আছে তার ছবি নেবে, সেই ছবি অনুযায়ী যেন অন্তত তার ডেলিভারি দেয়, এটা আমাদেরকে যেন অবহিত করে। আর অন্যথায় এই অস্ত্র কোথা থেকে আসছে সেও কিন্তু আইনের আওতায় আসতে বাধ্য থাকবে। সুতরাং যাদের এই যে কামার যারা আছে তাদেরকেও সতর্ক করবেন। আরো অনেক কিছু আছে, এই যে অবৈধ হুন্ডা, আজকে হুন্ডার অভিযান চলেছে। আমরা এই হুন্ডা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব। নিলামে উঠতে পারে কিংবা কাগজপত্র ইয়েল পারে, নির্বাচনের আগে পাবেন না, যে দেখা গেছে অকশনও যেতে পারে। সুতরাং এই নাম্বারবিহীন হুন্ডা নিয়ে মহড়া এগুলো যেন না হয়, সবাই সতর্ক থাকবেন। সুষ্ঠু সুন্দর পরিবেশে যাতে আমরা নির্বাচন সম্পন্ন করতে পারি, এই প্রত্যাশা আপনাদের সহযোগিতা কামনা করছি। একটা পেনশন স্কিমের আপনাদের দেওয়া হয়েছে, সার্বজনীন একটা পেনশন স্কিম, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ডিজার। এই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় প্রত্যেক লোকরে, যেমন আমরা রিটায়ারমেন্টে গেলে প্রতি মাসে মাসে টাকা পাই, আপনাদের এই একটা ডিপিএস সিস্টেম চালু করেছে। এটা জনবেতা ব্যাংকে আপনার ফর্ম পাবেন, আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে, 2 কপি ছবি লাগবে, আর নমিনি যারা হবে তাদের জন্ম নিবন্ধন লাগবে। এটা নিয়ে আপনারা যাবেন। এটা আপনি বৃদ্ধ বয়সে অর্থাৎ 60 বছর পরে আপনি যাতে একটা প্রতি মাসে যাতে একটা পেনশন পান, পাবলিকের জন্য, প্রবাসীদের জন্য, সাধারণ গরিব মানুষের জন্য, এদের জন্য এই ব্যবস্থা। তাই আপনারা এটা কি করবেন, এটা সরকার একটা হলো যে ভালো স্মার্ট বাংলাদেশ হিসাবে প্রত্যেককে সেবা দেওয়ার জন্য, যাতে ছেলে মেয়ের উপরে নির্ভরশীল না হতে হয়, সেই জন্য এই ব্যবস্থাটা করেছে। আপনাদেরকে এই লিফলেট দেওয়া হয়েছে, সবাই এগুলো যারা সরকারি কর্মকর্তা আছেন তারাও তার যারা গৃহিণী আছে এগুলো করাই নেবেন। এবং আমি আপনাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের মুখ থেকে শুনলাম, তাতে আমার ধারণাটা কিন্তু এতদিন বলছে, ঠিক আছে। আমি মনে করি আসলে আপনারা এখানে একটা বড় ধরনের অপরাধের সরকারে যে আপনারা বসবাস করতেছেন। আমি জানি বোরহানউদ্দিন থানার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন ফকির বলেন, বোরহানউদ্দিনে জঙ্গিবাদী, মাদক, দুর্নীতি, বাল্যবিবাহ, অপমোবাইল ব্যবহার এবং সন্ত্রাস, বিশেষ করে কিশোর গ্যাংয়ের যত গ্রুপ আছে এগুলো আমরা নির্মূল করে দিব ইনশাআল্লাহ। আর অবশ্যই গ্রামবাসী এবং কাউন্সিলর যারা আছেন, কামাল ভাই সহকারে সবাই আমাদের সাথে থাকবেন। সোহেল, একেএস টিভি, ভোলা, বোরহানউদ্দিন।